নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব এনপিএস ক্যালকুলেটর সম্পর্কে। অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি কত টাকা পেনশন পাবেন সেটা আমরা আজকে অঙ্ক করে বুঝে নেব। কিন্তু ভিডিও শুরুর আগে আমি কিছু বেসিক কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা না জানলে এনপিএস ব্যাপারটা আপনি বুঝতে পারবেন না। দেখুন, এনপিএস এর ৩ রকম পদ্ধতি রয়েছে। লাইফ সাইকেল 25 বা LC25, যেটাকে আমরা কনজারভেটিভ বলি। লাইফ সাইকেল 50, LC50 যেটা মডারেট। আর লাইফ সাইকেল 75 অর্থাৎ LC75 যেটা অ্যাগ্রেসিভ প্ল্যান। এবার এই ৩টে প্ল্যান আমি আপনাদের প্রথমে বুঝিয়ে রাখতে চাই। দেখুন, LC25 হলো কম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এখানে ৩৫ বছর বয়স পর্যন্ত আপনি যে ইনভেস্ট করবেন তার 25% শেয়ারে খাটানো হবে, বাকি টাকা বন্ড ও সরকারি সিকিউরিটিতে ইনভেস্ট করা হবে। ৫৫ বছর বয়স যখন আপনার হবে তখন এই শেয়ারের পরিমাণটা কমে ৫% আসবে। অর্থাৎ শুরু হয়েছিল ২৫% শেয়ারে ইনভেস্টমেন্ট থেকে, সেটা নেমে আসবে ৫%-এ। LC50 যেটাকে আমরা মডারেট বলি, সেটাই এনপিএস এর ডিফল্ট নিয়ম কার্যকরী হয়। এখানে ৩৫ বছর বয়স পর্যন্ত 50% ইনভেস্টমেন্টের টাকা শেয়ারে খাটানো হয়, বাকি টাকা বন্ড এবং সরকারি সিকিউরিটিতে থাকে। ৫৫ বছর বয়স যখন আপনার হবে তখন এই শেয়ারে ইনভেস্টমেন্টের পরিমাণ ১০% নামিয়ে আনা হবে। আর LC75 যেটাকে আমরা অ্যাগ্রেসিভ প্ল্যান বলি, এখানে ঝুঁকি বেশি। ৩৫ বছর বয়স পর্যন্ত আপনার ইনভেস্টমেন্টের 75% শেয়ারে ইনভেস্ট করা হবে, বাকি টাকা সরকারি বন্ড এবং কর্পোরেট বন্ডে খাটানো হবে। যখন আপনার ৫৫ বছর বয়স হবে তখন শেয়ারের ইনভেস্টমেন্টের পরিমাণ কমিয়ে ১৫%-এ নামিয়ে আনা হবে। তাই এনপিএস শুরুর আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন প্ল্যানটা চয়েস করবেন বা চুজ করবেন। এবার আসি এনপিএস ক্যালকুলেটরে। এখানে এনপিএস ক্যালকুলেটরে আমাকে পেনশন ক্যালকুলেট করতে হলে কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে। আমি হাইপোথিক্যাল বেসিসে কিছু ইনফরমেশন নিয়ে বোঝার চেষ্টা করছি এবং আপনাদেরও বোঝাবো যে আপনারা এইরকম যদি প্ল্যান করেন তাহলে কত টাকা পেনশন পেতে পারেন বা কত টাকা অ্যানুইটি পেতে পারেন। দেখুন, সাবস্ক্রাইবার সেক্টর আমি ধরে নিচ্ছি নন গভর্নমেন্ট। লাইফ স্কিম অ্যাভেলেবল অর্থাৎ স্কিমের মধ্যে আমি LC75 স্কিমকে অপ্ট করছি। ডেট অফ বার্থ আমি দিচ্ছি 1 জানুয়ারি 2000, অর্থাৎ আজকে 2026 সাল। তো যদি কারো 26 বছর বয়স হয় তার ক্ষেত্রে কিরকম নিয়ম হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার বয়স যদি অন্য কোনো কিছু হয়ে থাকে আপনি এখানে আপনার বয়সটা বুঝিয়ে বসিয়ে দেবেন। আর যদি আপনি এই বিষয়ে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সে বিষয়ে আমরা পরে কথা বলে নেব। এবার দেখুন, মাই এক্সিস্টিং এনপিএস টিয়ার ওয়ান কর্পাস। আপনারা হয়তো জানেন যে এনপিএস এ দুটো রয়েছে, একটা টিয়ার ওয়ান একটা টিয়ার টু। টিয়ার ওয়ানটা ম্যান্ডেটারি, টিয়ার ওভার টু যেটা সেটা অপশনাল। তো আমি ধরে নিচ্ছি আজকে আমার টিয়ার ওয়ানে কোনো কর্পাস নেই। এবার আমি কত টাকা কন্ট্রিবিউট করব? আমি ধরে নিচ্ছি প্রথম বছর আমি ৫,০০০ টাকা করে প্রতি মাসে কন্ট্রিবিউট করব। এবার আসি পরের প্রশ্নে। আই ওয়ান্ট টু কন্টিনিউ টিল মাই রিটায়ারমেন্ট এজ। আমি কতদিন এটা কন্টিনিউ করব? তো আমি ধরে নিচ্ছি ৬০ বছর বয়স পর্যন্ত আমি এটা কন্টিনিউ করব। আফটার রিটায়ারমেন্ট অর্থাৎ অবসরের পর আই ওয়ান্ট টু ডিফার মাই এক্সিট অর উইথড্রয়াল টিল এজ, অর্থাৎ আপনার কাছে এই অপশনটা আছে যে ৬০ বছর বয়স হলে আপনি উইথড্র করতে পারেন অথবা উইথড্রয়ালটা ডিফারও করতে পারেন। আমি এখানে ধরে নিচ্ছি ৬০ বছর বয়স হলে আপনি উইথড্র করবেন বা প্ল্যান থেকে এক্সিট করবেন। এবার আসুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন, অর্থাৎ আমি প্রতি বছর ৫% করে আমি আমার যে কন্ট্রিবিউশন সেই পরিমাণটা বাড়াবো। এবার আসি পরের প্রশ্নে। আমি কত এক্সপেক্ট করছি, মাই এক্সপেকটেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি ধরে নিচ্ছি 9.63%। 9% খুব মডারেট রিটার্ন, আমরা সেটাই ধরছি। নেক্সট, আই উড লাইক টু পারচেজ অ্যানুইটি রেশিও। আমি কতটা অ্যানুইটি কিনতে চাই? আমি ধরে নিচ্ছি 20% অ্যানুইটি কিনতে চাই। তাহলে এই যে ইনফরমেশন আমি সিস্টেমে প্রোভাইড করলাম সেখান থেকে আমার পেনশন কি ক্যালকুলেট হলো দেখুন। আমি টোটাল যে টাকাটা জমা করেছি তাতে আমার কর্পাস হয়েছে ২,২৪,৪৯,০০০-এর কাছাকাছি, যেখান থেকে আমি লামসাম উইথড্র করতে পারবো ১,৭৯,৫৯,০০০ সামথিং। আর আমি মান্থলি পেনশন পাবো ২৫,২৫৫ টাকা। সুতরাং বুঝতে পারছেন, যদি আপনি প্রথম বছর ৫,০০০ টাকা করে প্রতি মাসে কন্ট্রিবিউট করেন এবং ৫% করে বাড়াতে থাকেন তাহলে আপনি প্রায় ২৫,০০০ টাকার কাছাকাছি পেনশন পাবেন। এই কন্ট্রিবিউশনের পরিমাণ যদি আপনি আরও বাড়ান বা প্রতি বছর আপনি যে অ্যাডিশনাল পয়সাটা দেবেন সেটা যদি আরও বাড়ান
তাহলে ন্যাচারালি এই মান্থলি পেনশনের পরিমাণটাও বাড়বে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পেনশন পেতে পারেন বা কত টাকা লামসাম উইথড্র করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনি যদি আমাদের থেকে পেনশন করাতে চান বা পেনশন ফান্ডের কোনো রকম কোনো কনসালটেন্সি বা পেনশন সংক্রান্ত কোনো বিষয়ে প্রফেশনাল সার্ভিস নিতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।